হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝরঝরে পোলাও রান্না করতে হয়। পোলাওটা রান্না করার জন্য প্রথমে আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। চালগুলোকে অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চাল দিয়ে সাদা পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। এই চালটা যত ভালোভাবে ধুবেন ভাতটা তত ঝরঝরে হবে। এখন আমি যে পাত্রে পোলাওটা রান্না করব সেই পাত্রটি চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন পাত্রটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। গরম হওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে খুব কম তেলে পোলাওটা রান্না করব, এজন্য সামান্য কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখন আমি দারচিনি এবং এলাচ দিয়ে দিব এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। এখানে অনেক কম পেঁয়াজ কুচি দিয়েছি কারণ আমি বেরেস্তার জন্য আলাদা করে পেঁয়াজ ভেজে রেখেছি। এখন নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা একদম ব্রাউন করে ভাজবেন না, কিছুটা সাদা অবস্থাতে পোলাও চালটা দিয়ে দিতে হবে, কারণ ব্রাউন করে ভাজলে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যায়। এজন্য একটু সাদা থাকা অবস্থাতে আমি চালটা দিয়ে দিয়েছি। এবার চালটাকে নাড়তে হবে, অনেকক্ষণ ধরে নেড়ে দিতে হবে, কারণ চালটা যতটা ভালোভাবে ভাজা হবে পোলাওটা তত বেশি ঝরঝরা হবে। এখানে আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচগুলো চিড়ে দিবেন না, গোটা থাকা অবস্থাতেই দিয়ে দিবেন, কারণ এটা থেকে কোনো ঝাল বের হবে না, এটা থেকে একটা ফ্লেভার অ্যাড হবে যেটা পোলাওয়ের স্বাদটাকে অনেক বাড়িয়ে দিবে। এখন আমি 1 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা আমি প্রথমেই দেইনি, কারণ প্রথমে দিলে চালটা নিচের দিকে লেগে যেত। চালটা অর্ধেক ভাজা হয়ে আসার পরে আমি এটা দিয়ে দিয়েছি। এই টিপসগুলো মনে রাখলে আপনারা অবশ্যই অনেক সুন্দরভাবে পোলাও রান্না করতে পারবেন। আমার চাল ভাজাটা অনেকটা শেষের দিকে চলে এসেছে। চালটা ভাজা হলে কিভাবে বুঝবেন? প্রথমে দেখবেন যে চালটা যেন একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না, আলাদা হয়ে যাচ্ছে, এবং চালটার ভিতরের অংশটা অনেকটা সাদা হয়ে আসছে এবং একটা সনসন শব্দ করছে এবং চালের ওয়েটটা অনেকটা কমে যাবে। তাহলে বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কেজি চাল নিয়ে নিয়েছি, এজন্য 2 লিটার পানি গরম করতে দিয়েছি। অন্য একটি পাত্রে 2 লিটার পানি গরম করতে দিয়েছি। 2 লিটারের সামান্য কিছুটা কম, এবং যতটুকুটা কম দিয়েছি ততটুকু আমি মিল্ক অ্যাড করব এবং পরিমাণ মতো মিল্ক অ্যাড করে নিচ্ছি এখানে। এখন আমি সামান্য কিছুটা কাঠবাদাম এবং কিশমিশ অ্যাড করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং জালটা কিছুটা কমায়ে ঢেকে দিচ্ছি। পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে। এখন আমি জালটা একবার নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে জালটা একদম কমায়ে দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। এর নিচে আপনারা একটা তাওয়াও ব্যবহার করতে পারেন। আমার এটা অনেকটা মোটা পাত্র, এই জন্য আমি নিচে তাওয়া ব্যবহার করছি না। একদম কমায়ে দিয়ে ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিটের মতো। এখন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি ভাতটা কতটা ঝরঝরে এবং অনেক সুন্দর কালার এসেছে। আমার ভাতটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিলাম। বেরেস্তাগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ 2 মিনিটের মতো ঢেকে রেখে দেবো চুলার উপর। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।